অনেকেই আসছেন এখন অ্যান্টিমুলারিয়ান হরমোন এএমএইচ, তার ওভারিয়ান রিজার্ভ নাকি কমে গেছে, টেনশন করছে, ম্যাডাম আমার অ্যান্টিমুলারিয়ান হরমোন, আমার ওভারিয়ান রিজার্ভ নাকি একেবারে নেই, আমি কি মা হতে পারবো? টেনশন করার কিছু নেই। এখন আমরা যখন একটা ইনফার্টিলিটি একটা কাপল আমাদের কাছে আসে, আমরা কিছু স্পেসিফিক টেস্ট তাকে দিই। যেমন তাকে আমরা একটা প্রোফাইল দিই, হরমোন থাইরয়েড হরমোনটা অবশ্যই আমরা দেখব। তখন আমরা তাকে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্টটা দেখব, এটা 3 or 4, 5, 5th ডে অফ মেনস্ট্রুয়েশনে আমরা করব। আমরা অ্যান্টিমুলারিয়ান হরমোন এএমএইচটা টেস্ট করব, আমরা সাথে সাথে ফলিকল স্টিমুলেটিং হরমোনটাও দেখব। তো যেটা অ্যান্টিমুলারিয়ান হরমোন নিয়ে এখন কথা, এটা একটা এক্সপেন্সিভ টেস্ট অবভিয়াসলি। তো এটা যদি কম হয়, এটা আমাদের কি বোঝায়? আমাদের যখন একটা ডিম্বাশয় থেকে ডিম ফোটে, তখন আমরা এটাকে বলি প্রিমোডিয়াল ফলিকল। এর উপর থেকে একটা আবরণ থাকে গ্র্যানুলোসাস সেল, গ্র্যানুলোসাস সেল থেকে এই অ্যান্টিমুলারিয়ান হরমোনটা নিঃসরণ হয়। এই হরমোনটা আমাদের মেয়েদের বডিকে ইন্ডিকেট করে যে ওই রিপ্রোডাক্টিভ এইজে তার কতটুকু ডিম্বাশয়ে ডিম্বাণু আছে, এবং এই ডিম্বাণুর পরিমাণ দেখেই কিন্তু আমরা তার গর্ভধারণ করার ক্ষমতাটা আমরা বুঝতে পারি। তো আমরা যদি দেখি যে আমাদের এটা কম, অবশ্যই আমরা সন্দেহ বা একটু মানে টেনশনে পড়ে যাব। তো তারপরেও কিন্তু ট্রিটমেন্ট যে একেবারে নেই তা কিন্তু না। আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং এএমএইচ যদি কমে যায় সঙ্গে সঙ্গে ঘাবড়ে যাবে না। এতে কিন্তু শুধু কোয়ান্টিটি বোঝাচ্ছে, যদি কিছু পরিমাণ কমেও যায় সেখানে যদি ভালো কোয়ালিটির ডিম্বাশয় থাকে বা ডিম্বাণু থাকে, আমরা কিন্তু এটা আইভিএফ এর মাধ্যমে খুব ভালো রেজাল্ট, অথবা আইইউ এর মাধ্যমে ভালো রেজাল্ট পেতে পারি। আপনি দেরি না করে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞর শরণাপন্ন হবেন।